ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত এলাকায় ভারতে দখলে থাকা কোদলা নদীর ৫ কিলোমিটার জায়গা দখল করেছে বিজেপি। স্বাধীনতার পর থেকেই নদীটির বাংলাদেশ সীমান্তের ওই অংশটি দখল করে সেখানকার আধিপত্য বিস্তার করে আসছিল ভারতের বিএসএফ। ৬ জানুয়ারি দুপুরে উপজেলার মাটিলা সীমান্তের কোদলা নদীর পারে সংবাদ সম্মেলন করে এই তথ্যটি নিশ্চিত করে ৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আজিজুর শহীদ। কিভাবে বিএসএফ এর হাত থেকে বাংলাদেশের সম্পত্তি দখলে আনলো বিজেপি তা জানতে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। মহেশপুর উপজেলার সীমান্ত এলাকায় কোদলা নদীতে বাংলাদেশিরা গোসল ও মাছ ধরতে গেলে বাধা দিত ভারতের বিএসএফ। এ নিয়ে দুই দেশের নাগরিক ও বিএসএফ এর মধ্যে একাধিকবার বাকবিতণ্ডতাও হয়েছে। বিষয়টি বিজেপির মহেশপুর ৫৮ ব্যাটালিয়নের নজরে আসলে খোঁজ খবর নিতে থাকে তারা। এরপর বিজেপি বিভিন্ন নথিপত্র, স্থানীয় প্রশাসন ও মানচিত্র থেকে নদীটির প্রকৃত অবস্থান থেকে অনুসন্ধান করে নিশ্চিত হন বিএসএফ এর অবৈধ আধিপত্য বিস্তার রয়েছে এই নদীটিতে। অনুসন্ধানে বেরিয়ে আসে নদীটির মাটিলা এলাকায় ৪.৮ কিলোমিটার এলাকার আসল মালিক বাংলাদেশ। ১৯৬১ সালে প্রণয়ন করা মানচিত্র অনুসারে নদীর ৪.৮ কিলোমিটার বাংলাদেশের ভেতর পড়েছে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর দখলের বিষয়ে বিএসএফ এর কাছে প্রতিবাদ জানায় বিজেপি। পাশাপাশি বাংলাদেশের অংশে নিজেদের আধিপত্য বিস্তারে তৎপর এবং ওই এলাকার টহল জোরদার করেন বিজেপি। পরে ৫৮ ব্যাটালিয়নের সদস্যরা সাহসিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কোদলা নদী নিজেদের আয়ত্তে আনতে সক্ষম হয়। বর্তমানে বিজেপি সদস্যরা সেখানে প্রয়োজনীয় জনবল বৃদ্ধির পাশাপাশি ওই এলাকার জন্য যন্ত্রচালিত বোট এবং নদীর পাড়ে দ্রুত টহলের অল ট্রেন ভেহিকেল বরাদ্দ করেছে। ৬ জানুয়ারি সন্ধ্যায় বিজেপি মহেশপুর ৫৮ ব্যাটালিয়নের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭১ মুক্তিযুদ্ধের পর ভারতের সীমান্ত এলাকায় বসবাসরতরা শূন্য রেখা ছেড়ে বাংলাদেশে অভ্যন্তরে চলে আসেন। এরপর থেকে কোদলা নামের এই নদীটিতেও আধিপত্য বিস্তার করে আসছিল বিএসএফ। বিজেপির সাহসিকতা নদী নিজেদের দখলে আসার পর বাংলাদেশিরা এখন নদী ব্যবহার, মাছ ধরা ও নদী তীরবর্তী জমি চাষাবাদ শুরু করেছে। এরপর থেকে ভারতীয়দের আর আনাগোনা দেখা যাচ্ছে না বলে বিজেপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।